হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তোমাদের স্টাডি উইথ এফপিএতে সবাইকে স্বাগত জানাই। ঠিক আছে, তোমরা প্রত্যেকে জানো আমাদের যে জিকে ধামাকা সিরিজটা চলছে সেখানে অলরেডি আমি 4টি পার্ট 4টি সেট কিন্তু অলরেডি আমি দিয়েছি। ঠিক আছে, 4টি সেট দিয়েছি। আজকে তোমাদের 5 নাম্বার সেট নিয়ে আমি এসেছি। ঠিক আছে, তো আজকে 5 নাম্বার সেটে কি কি থাকছে চলো প্রশ্নগুলো দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন যেটা আসছে সেটা কি, দিন ই ইলাহি প্রবর্তন করেন কে? দেখো, এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, যেটা আমি হিস্ট্রি থেকে নিয়েছি। দিন ই ইলাহি প্রবর্তন করেন কে? বাবর, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান। এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে আকবর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখি। দেখো, নেক্সট কোশ্চেন বলেছে ভারতের প্রথম বেসরকারি ব্যাংক হিসেবে কোন ব্যাংকটি 1994 সালে লাইসেন্স পায়? খুব একটা গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অপশন এ এইচডিএফসি ব্যাংক, অপশন বি আইসিআইসিআই ব্যাংক, অপশন সি অ্যাক্সিস ব্যাংক, অপশন ডি ইন্দুসল্যান্ড ব্যাংক। এখানে কোনটা হবে সঠিক উত্তর? এখানে অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে এইচডিএফসি ব্যাংক। ঠিক আছে, এইচডিএফসি ব্যাংক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপর দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় বক্সাইটের উল্লেখযোগ্য মজুদ পাওয়া যায়? এখানে সঠিক উত্তর কোনটা হবে? পুরুলিয়া, মালদা, নদিয়া নাকি দক্ষিণ 24 পরগনা? দেখো, যদি কখনো বলা হয় বক্সাইটের কথা, অবশ্যই সেটা আমি ম্যাপটা এঁকে দিচ্ছি পশ্চিমবঙ্গের এদিকে, অবশ্যই সেটা পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল অর্থাৎ পুরুলিয়া। পুরুলিয়া হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে এখন নেক্সট কোশ্চেন কি বলেছে, ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? একদম ইজি কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন নাকি দেবেন্দ্রনাথ ঠাকুর? এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? অবশ্যই এখানে সঠিক উত্তর হয়ে যাবে কেশবচন্দ্র সেন। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি মমতা ব্যানার্জি, অপশন সি সুচেতা কৃপলানি, অপশন ডি ইন্দিরা গান্ধী। দেখো, যখনই রাজ্যপাল বা গভর্নর বলবে অবশ্যই তোমরা প্রত্যেকেই জানো হয়তো সরোজিনী নাইডু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ইনি কিন্তু ইউপি থেকে কিন্তু রাজ্যপাল হয়েছিলেন। এবার যদি কখনো বলা হয় মুখ্যমন্ত্রীর কথা, প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন, সেটা অবশ্যই সেটা কিন্তু সুচেতা কৃপলানি হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়ে থাকে? তিস্তা, দামোদর, ময়ূরাক্ষী নাকি অজয়? এখানে সঠিক উত্তর কোনটা হবে? অবশ্যই এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? দামোদর। দামোদর হবে এখানে সঠিক উত্তর। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, অভিজ্ঞান শকুন্তলম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অভিজ্ঞান শকুন্তলম এর রচনা কে করেছেন বা রচয়িতা কে? কালিদাস, বাণভট্ট, ভবভূতি নাকি ভারবী? এখানে অবশ্যই তোমরা দেখতেই পাচ্ছ ইজি কোশ্চেন, অবশ্যই সেটা হয়ে যাবে কালিদাস। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রথম ভারতীয় গভর্নর। এখানে অপশন এ দেওয়া আছে সিডি দেশমুখ, অপশন বি বেনেগাল রামারাও, অপশন সি অশোবর্ণ স্মিথ, অপশন ডি HVR আয়ঙ্কর। দেখো, প্রথম ভারতীয় যদি বলা হয় অবশ্যই সেটা সিডি দেশমুখ হবে, আর যদি প্রথম বলা হয় শুধু তাহলে অবশ্যই সেটা কি হবে? অশোবর্ণ স্মিথ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে, ভারতের কোন রাজ্যে সাইলেন্ট ভ্যালি অবস্থিত? সাইলেন্ট ভ্যালি প্রত্যেকে হয়তো জানো, সাইলেন্ট ভ্যালি মানে কি। দেখো, এখানে অপশন আছে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু আর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত হতে পারে? অবশ্যই সেটা হবে কেরালা। কেরালা হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি, আইএনসি প্রত্যেকেই জানো আইএনসি। ঠিক আছে, এই আইএনসি এর প্রথম যে অধিবেশনটা হয়েছিল, প্রথম অধিবেশন সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কলকাতা, মাদ্রাস, বোম্বাই নাকি এলাহাবাদ? এখানে সঠিক উত্তর কোনটা হবে? অবশ্যই এখানে সঠিক উত্তর হয়ে যাবে বোম্বাই, সি, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, দ্য প্রিন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, দ্য প্রিন্স গ্রন্থটির রচয়িতা কে? প্লেটো, অ্যারিস্টটল, নিকোলা ম্যাকিয়াভেলি নাকি থমাস হবস? এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে নিকোলা ম্যাকিয়াভেলি। তোমরা বলবে কমেন্টে যে ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে,
সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্য রয়েছে? মৌলিক কর্তব্য অর্থাৎ কি ফান্ডামেন্টাল ডিউটি, ঠিক আছে। ফান্ডামেন্টাল ডিউটি যদি কখনো বলা হয় অবশ্যই সেটা কি হয়ে যাবে পার্ট 3, পার্ট 4, পার্ট 4A নাকি পার্ট 5? সঠিক উত্তর কোনটা হবে? নিশ্চয়ই এখানে সঠিক উত্তর হয়ে যাবে পার্ট 4A। পার্ট 4A হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, হর্ষচরিত। হর্ষচরিতের লেখক কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হর্ষচরিত কিন্তু বারংবার পরীক্ষায় এসে থাকে। এখানে সঠিক উত্তর কোনটা হবে? কলহন, বাণভট্ট, বিলহন নাকি মেগাস্থিনিস? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই বাণভট্ট, ঠিক আছে। বাণভট্ট হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন B1, ভিটামিন সি, ভিটামিন ডি নাকি ভিটামিন এ? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন এ। ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা হয়ে থাকে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি? ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ভিতরকণিকা, সুন্দরবন, পিচাহরম নাকি গোদাবরী মেন? এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই সুন্দরবন। সুন্দরবন হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, অপারেশন ফ্লাড। প্রত্যেকেই জানো অপারেশন ফ্লাড। অপারেশন ফ্লাড মূলত কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত হতে পারে? কৃষি, দুধ উৎপাদন, মৎস্য নাকি সেচ? অপারেশন ফ্লাড হয়ে যাবে দুধ উৎপাদনের সাথে, ঠিক আছে। হোয়াইট রেভলিউশন, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, ভারতীয় সংবিধানের গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন। গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন হিসেবে কাকে বলা হয়? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট নাকি সংসদ? দেখো গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন যদি কখনো বলে অবশ্যই সেটা হয়ে যাবে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, পাল বংশের প্রতিষ্ঠাতাকে? একদম সোজা পাতি কোশ্চেন। পাল বংশের প্রতিষ্ঠাতাকে? অবশ্যই এটাও তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয়? কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয়? কার্বন ডাই অক্সাইড, মিথেন, অক্সিজেন নাকি নাইট্রাস অক্সাইড? দেখো আমরা প্রত্যেকে জানি কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এগুলো প্রত্যেকটাই হচ্ছে গ্রিন হাউস গ্যাস, কিন্তু এখানে অক্সিজেন, অক্সিজেন কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। তারপরে দেখো পরের প্রশ্ন কি বলেছে, ভারতের প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? দেখো ভারতের যে প্রথম পরিকল্পনা কমিশন হয়েছিল সেটা হয়েছিল কত সালে? 1950, 1950 সালে। তখন চেয়ারম্যান কে ছিলেন? সর্দার প্যাটেল, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ নাকি চক্রবর্তী রাজা গোপালাচারী? সঠিক উত্তর কি হবে? দেখো এখানে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে জওহরলাল নেহরু, ঠিক আছে। এই প্ল্যানিং কমিশনের বর্তমান নাম কিন্তু মনে রাখবে নীতি আয়োগ, ঠিক আছে। নীতি আয়োগ হচ্ছে প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশনের বর্তমান নাম। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, চৈতন্য চরিতামৃত এর রচয়িতাকে? বৃন্দাবন দাস, কৃষ্ণ দাস কবিরাজ, জয়ানন্দ নাকি লোচন দাস? এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণদাস কবিরাজ। কৃষ্ণদাস কবিরাজ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার ক্ষমতা উল্লেখ করা হয়েছে? ভালো করে কোশ্চেনটা পড়বে, তারপরে কিন্তু অ্যান্সার করার চেষ্টা করবে, ঠিক আছে। দেখো অনুচ্ছেদে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার ক্ষমতা, এই কথাটা যখনই বলবে অনুচ্ছেদ 1, 2, 3 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তাহলে আমরা আর কোনো অপশনের দিকে তাকাচ্ছি না, ডাইরেক্ট অ্যান্সার করে দিচ্ছি 1, 2, 3, ঠিক আছে। তারপর দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, কোন মাটি তুলা চাষের জন্য বিশেষভাবে উপযোগী? অবশ্যই আমি মাটি যে চ্যাপ্টারটা আছে সেখানে আমি কিন্তু করিয়েছি তোমাদের ফিউচার পয়েন্ট একাডেমিতে। অবশ্যই যারা যারা সেই চ্যানেলটা ফলো করো না অবশ্যই তোমরা কিন্তু ফলো করে রাখবে। দেখো এখানে অপশন এ বলেছে পলি মাটি, অপশন বি বলেছে লাল মাটি, অপশন সি বলেছে কৃষ্ণ মাটি, অপশন ডি বলেছে ল্যাটেরাইট মাটি। এখানে সঠিক উত্তর তাহলে কোনটা হবে? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণ মাটি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থটির লেখক কে? জওহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ, B.R. আম্বেদকর নাকি নেতাজি সুভাষ চন্দ্র বসু? এখানে সঠিক উত্তর কোনটা হবে? অবশ্যই মৌলানা আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন নদী বাংলাদেশে প্রবেশের পর পদ্মা নদীর সঙ্গে যুক্ত হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে মহানন্দা, ঠিক আছে।
এখানে পরে আমি কারেকশন করেছি তাই হয়তো বোর্ড দেখাচ্ছে, কোনো সমস্যা নেই, এটা হবে মহানন্দা। ঠিক আছে, দেখো গঙ্গা নদী যারা যারা ভাবছো, গঙ্গা নদী কিন্তু মিলিত মানে প্রবাহের নাম হয়ে যায় পদ্মা, কিন্তু মিলিত যদি বলা হয় তাহলে কিন্তু অবশ্যই সেটা মহানন্দা কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, জীবনের জল হিসেবে পরিচিত কোন খনিজটি মানবদেহের তরল ইলেকট্রোলাইট ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ? সেখানে অপশন এ বলেছে সোডিয়াম, অপশন বি লোহা, অপশন সি আয়োডিন, অপশন ডি ফ্লোরিন। এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে সোডিয়াম। ঠিক আছে, সোডিয়াম হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপর দেখো কি বলছে, ভারতের রাষ্ট্রপতিকে অপসারণের পদ্ধতিকে কি বলা হয়? প্রত্যেকে হয়তো ইংরেজিতে জানো, কিন্তু বাংলা কি তোমরা জানো? দেখো, অনাস্থা প্রস্তাব, অভিশংসন, প্রত্যাহার নাকি অবিশ্বাস প্রস্তাব? এখানে সঠিক উত্তর কি হবে? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অভিশংসন, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইমপিচমেন্ট। কি বলি? ইমপিচমেন্ট। তারপর দেখো নেক্সট কোশ্চেন, মৃচ্ছকটিকম এর রচয়িতাকে কালিদাস, বাণভট্ট, অশ্বঘোষ নাকি শূদ্রক? মৃচ্ছকটিকমের রচয়িতা হলেন শূদ্রক। এখানে সঠিক উত্তর কি হবে? শূদ্রক ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন অঞ্চল রাঢ় নামে ঐতিহাসিকভাবে পরিচিত? উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল, পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি বিস্তীর্ণ অংশ, সুন্দরবন অঞ্চল নাকি গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপের পূর্বাঞ্চল? এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হবে পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি বিস্তীর্ণ অঞ্চল রাঢ় অঞ্চল নামে পরিচিত। ঠিক আছে, তারপরে দেখো লাস্ট কোশ্চেন, আমাদের এটাই লাস্ট কোশ্চেন, ভারতের জাতীয় আয় হিসেবের সরকারি পরিসংখ্যান বর্তমানে কোন সংস্থা প্রকাশ করে? আরবিআই, নীতি আয়োগ, এনএসও নাকি ফাইন্যান্স কমিশন? এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে এনএসও। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু নিজে কমেন্ট করবে। ঠিক আছে, আর অবশ্যই তোমরা লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। ততক্ষণের জন্য সবাইকে বাই বাই।